নমস্কার বন্ধুরা, কেমন আছেন? জামা ষষ্ঠীর পরের দিনই ছেলের প্রচণ্ড শরীর খারাপ। এত পাতলা পটি করছে বলার মতো না। তাই এখন সমস্ত ওষুধপত্র নিয়ে আসা হলো। ওআরএস সব একবার করে খাইয়ে দিয়েছি যদিও, আর এখন হচ্ছে ওআরএসটা গুলে খাইয়ে দিচ্ছি। যতবার 10 মিনিট ছাড়া ছাড়া পুরো জলের মতো পটি করছে। কিসের থেকে যে এমনটা হলো জানি না। ষষ্ঠীর দিন কিন্তু ওরা এমন কিছু খায়ও নি, জানি না কি হলো। এদিকে ছোট ছেলেকে বললাম দুষ্টুমি করো না সোনাই, একটা ভাইয়ের শরীর খারাপ। ওকে কিছু জামা কাপড় দিয়েছি, বলেছি জামা কাপড়গুলো গোছা। আর এদিকে ছেলেকে একটা ট্যাবলেট খাওয়ালাম জল দিয়ে গিলিয়ে, আর ওআরএসটা খাক, দেখি কতটা কি কাজ হয়। ছোট ছেলে এসে আমাকে বলছে, মা তুমি তো বলেছিলে সব কিছু গুছিয়ে রাখতে হয়, তাই তো আমি সমস্ত জিনিসটা ভালো করে গুছিয়ে রাখছি। যাক, একটা কথা তবু তার কানে গেছে। এদিকে সুপ্রিয়র সারাদিন ল্যাপটপ নিয়ে বসে আছে, কারণ ওর ওষুধের হিসেবের একটা গন্ডগোল হয়েছে, সেটা নিয়ে ওর মাথাটা একটু খারাপ আছে। যাক, আজকে সকালবেলা সেরকম কিছু রান্না করিনি ছেলের জন্য অবশ্য। আজকে একটু ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে, কারণ ছেলেটাকে কি খাওয়াবো, কি দিয়ে কি খাওয়াবো সেটা মাথায় আনতে পারছিলাম না। যাই হোক, মাছ ভাজাটা বসিয়ে দিলাম। একদিকে মাছ ভাজা বসালাম, আর একদিকে এক গামলা কেচেও নিলাম, কারণ আজকে অনেক কাঁচা জমেছিল। তো কাঁচাগুলোকে আগে ডুবিয়ে রাখলাম, স্নানের সময় কেচে ফেলবো। আর এদিকে চলে এসছে এখন বাড়ির সবাই মিলে একটু ফল পাড়বো। তো পাশের বাড়ির দেওর আর আমার পিসি শাশুড়ির ছেলে, এটা পিসি শাশুড়ির ছেলেরা, পিসি শাশুড়ি এখনও আছেন। তো জামরুল পেরেছি, বাড়ির বাচ্চাগুলো 3জনে 3টে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তারা ফল কুড়াচ্ছে। বেশ ভালোই আনন্দ হলো। যাই হোক, অনেকগুলো আম পারবো বলেই উঠেছিলাম, বা 2-1টা আম পেরেছি, অনেকগুলো জামরুল পেরেছি। আর পারতে তো বেশ মজাই লাগে, লাল লাল জামরুল গাছ থেকে খুব ভালো ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের মিটার ঘর, মিটার ঘরের ওপরে উঠেছে সুপ্রিয়, আকশি দিয়ে দিয়ে আম পাচ্ছে, কিন্তু কপালটা এত খারাপ, একটাই আম পারলো, সেটা পড়লো একদম ড্রেনে। যাক, কী আর করা যাবে, ড্রেন থেকে তো আর তুলবো না। আর একদম যেহেতু রাস্তার সামনে অনেক লোকও দাঁড়িয়ে যায়, আর এই যে আকশিটা করে দিয়ে গেছিলো আমার মা নেট দিয়ে, তো সুপ্রিয় এটা দিয়ে উঠে, মই দিয়ে উঠে আর আকশি দিয়ে দিয়ে বেশ ফল পেরেছে। দেখুন, এতগুলো জামরুল পেরেছে, কি ভাল লাগছে না দেখতে, পুরো লাল। তবে আমার এই ফলটা কিন্তু প্রচুর হয়, সারা বছর 2বার। আর এদিকে 2টো আপেল নিয়ে নিয়েছি, ছেলেদেরকে একটু গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, কারণ ফ্রিজ থেকে বের করেই খাওয়াবো না। এদিকে সুপ্রিয় আজ সকালে এত বাজেভাবে চুল কেটে এসছে বলার মতো না। মাথার ওপরে শুধু চুল, আর সাইডটা পুরো ন্যাড়া। ও বলে কি মিলিটারি ছাট সরি। তো যাই হোক, আমার এত বেলা হয়ে গেছে আজকে, তবুও এখনও বিছানা বাটিও গোছানো হয়নি। কি আর করা যাবে, ধীরে ধীরে করব। এদিকে আমি ফল পাড়লাম গাছ থেকে আম, তবে চালের ড্রামে পাকতে দিয়েছিলাম, জানি না চালের মধ্যে কি থাকে, ম্যাক্সিমাম আম পচে গেছে জানেন। আর এই কয়েকটা আমের মধ্যে 2টো আম নিয়েছি, আর অল্প একটু জামরুল, আর একটা সবেদা। আমি মেজদিকে দিয়ে আসি, মেজদিকের আগে আম পেরেছিলাম, দেয়া হয়নি। আর এখন বসে গেছি স্নান টান করে, ছেলেদেরকে একটু ভাতটা খাইয়ে দিই, কারণ ওরা রিচ খাবে না। ওদেরকে আজকে পাতলা ঝোল দিয়ে যেহেতু ভাত খাওয়াবো, তাই সবার সাথে খাওয়াবো না, আগে বসিয়ে খাইয়ে দিই, তারপর আমরা সবাই খাবো। এদিকে আজ সকালবেলা আমার পিসি শাশুড়ির ছেলে, সে বাজারে চলে গেছে কাউকে কিছু না বলে।
এনেছে বোয়াল মাছ, পোস্ত। সুপ্রিয় আলু পোস্ত খেতে চেয়েছিল, সে কিছু না বলে, আমার পোস্তটা যেহেতু ঘরে ছিল না তো সে পোস্তও নিয়ে চলে এসছে। আমার পিসি শাশুড়ি খুব ভালো পোস্ত রান্না করে, তো আজকে রান্না করেছে পিসি শাশুড়ি। তো আমরা আজকে সবার জন্য করা হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তটা অবশ্য দুবেলার, আমি এবেলারটা করে মানে তুলে রেখেছি, আবার ওই বেলারটাও তুলে রেখে দিয়েছি, এই যে। আর তার মধ্যে করেছি ডাল, পাতলা করে মুসুরির ডাল করেছি সবার জন্য। আর এদিকে বোয়াল মাছ, একেবারে লাল লাল করে কষা বোয়াল মাছ করেছি। যাই হোক, খাওয়া দাওয়া হলো। এদিকে রাত্রিবেলা চলে এসেছি সেরকম কিছু খাবো না, মানে সুপ্রিয়া তো রিচ খেয়েছে বলে সেরকম কিছু খাবে না, তো তাই আজকে করেছি পটলের বড়া আর একটা লাউ পাতার বড়া। এটা দিয়ে ও নাকি ভাত খাবে, তো পটলের বড়াগুলো আগে করে নিই। সুপ্রিয়া অবশ্য পাতলা ঝোল যেহেতু এবেলা খাবে, তো ওর ঠিক পোষাচ্ছে না। ও বলল যে না, পাতলা ঝোল খাবো না, আমি ঘি দিয়ে আর বড়া দিয়ে ভাত খাবো। তবে বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি প্রথমবার পটলের বড়া করলাম, বাট অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। তবে কি, এই পটলের বড়া করতে কিন্তু একটু বেশ টাইম লাগে, কারণ পটল ভাজতে তো টাইম লাগে। আর এটা যেহেতু গ্যাসটাকে জোরে দিয়ে ভাজা যায় না, পটলগুলো পুড়ে যাবে, তার জন্য একদম লো ফ্লেম করে অনেকক্ষণ ভাজতে হয়। আর এতটা টাইমও তো আমার কাছে নেই যে দুরকমভাবে করব, তাই ফ্রাইং প্যানের একটা সাইড ফাঁকা আছে বলে সেখানেই আমি পাতার বড়াগুলোও দিয়ে দিলাম। একসাথে খুব কম সময় হয়ে যায়, মানে এক্সট্রা টাইম দিতে হয় না, তবু লাগে 10-15 মিনিট ধরে তো ভাজতেই হয়। যাই হোক, এটাই রাত্রের আজকে মেনু, মাছের ঝোল আর পাতার বড়া। এই রাত্রিবেলা সুপ্রিয় আর আমি খেতে বসে গেছি দুজনে। তো সুপ্রিয় তো মাছের ঝোল খাবে না, আমিই নিয়ে নিই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর পাশে থেকো, যেমনভাবে পাশে আছো সেরকমভাবে পাশে থেকো, ওকে। তবে বন্ধুরা, রাত্রিবেলা খেতে বসে বুঝলাম যে এই পাতলা মাছের ঝোলটা আমারও ঠিক ভালো লাগলো না আজকে। যাই হোক, বড়াগুলো ছিল বলে খেতে পারলাম, যাই হোক আর কি। তবে একটাই কথা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মেবি প্রচণ্ড গরমের জন্য শরীর খারাপ হচ্ছে বা জলের প্রবলেমের জন্য হচ্ছে, জানি না কিসের জন্য হয়েছে। তবে আমার একটা ছেলের হয়েছে, আপাতত দুটো ছেলের হয়নি। তো যাই হোক, সবাই খুব ভালোভাবে থেকো, গরমে সুস্থ থেকো, পাতলাই খেও, এত রিচ খাওয়াটাও ঠিক না। যাই হোক বন্ধুরা, গুড নাইট। আর এই পটলের বড়া কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। যাদের যাদের মনে হচ্ছে তারা অবশ্যই করে খেয়ে দেখো, একবার হলেও আমার কথা মনে পড়বে যে সত্যি দিদি কিন্তু বলেছিল পটলের বড়াটা সত্যিই দারুণ লেগেছে। যাই হোক বন্ধুরা, গুড নাইট, ওকে, টাটা।